আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দই বানাবো। যারা যারা একদম দই বানাইতে পারেন না তারা যদি আমার এই ভিডিওটা দেখেন খুব সহজে দই বানাইতে পারবেন। তো আমি আগে বানাইতে পারতাম না। তো বিদেশে থাকতে আমাদের বাসার পাশে একটা দোকান ছিল। তো ওই দোকানে সপ্তাহে একদিন দুধ আসতো। আমি একদিন আইনা দই বানাইছি। তো দেখি দই বানানো এত সহজ, খুবই সহজ দই বানানো। বিদেশে তো আর বাংলাদেশের মতো দেশি গরুর দুধ পাওয়া যায় না, এগুলো তো সব অস্ট্রেলিয়া গরুর দুধ। তো আজকে আমি খুব সহজভাবে দই বানাবো। যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন। আর বিদেশে কিন্তু দুধের জিনিস অনেক খায়, মানে দুধ দিয়ে অনেক পদের জিনিস খায় এরা। আমরা তো শুধু দুধ এমনিতে জাল দিয়ে খাই, এরা কিন্তু অনেক কিছু বানায় খায় দুধ দিয়ে। আর এদের শরীরে শক্তি অনেক বেশি। তো আমাদেরকে বলতো, আর বিশেষ করে আমারে বলতো, যেহেতু আমি আমার অনেক স্বাস্থ্য। তো আমার বলতো যে ভাত না খাইয়া একটু দুধের জিনিস খাইও, তাইলে স্বাস্থ্যটাও কমবো আর শরীরে অনেক শক্তি হইব। তো আমরা তো বাঙালি, মনে হয় যে জান্নাতে গেলেও আমরা ভাত খাইতে চাবো, ভাতের জন্য আমরা পাগল। তো চলেন দই বানাই আজকে। তো 2 লিটার দুধ নিয়ে নিছি। এখানে 2 লিটার দুধ ছাইকা নিব আগে দুধটা। আর ঘুম থেকে উঠাইছি তো আজকে, চোখ মুখ একদম খোলা দেখা যায়। সকাল সকাল আসছি কারণ প্রচুর রোদ আর প্রচুর গরম। গরমে আসলে চুলার পার থাকা যায় না। গ্রামে তো আসলে দেশি গরুর দুধ একদম খাঁটি দুধ পাওয়া যায়। দেখেন একদম খাঁটি দুধ, আর দুধটা যে আমি ছাকতেছি খুবই সুন্দর একটা গ্রান আইতেছে। আমি এরকম সাইজের 2টা মাটির পাতিল নিয়ে নিচ্ছি। তো এগুলাতে আমরা দই খাইছিলাম কিনে না, তো এগুলো আমি রাখা দিছি। তো এটাতে দই দিব, আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন শুধু রোদে রাখা দিব যাতে গরম হয় পাতিলগুলা। মাটির জিনিস তো এমনিতেই ঠান্ডা। তো দুধটা আমি সুন্দর করে আগে বলকানায় নিব। এখনো তো সকাল, রোদের ছায়া পড়ছে, পাকঘরে রোদ এখনো, এই জন্য মানে এরকম দেখা যাইতেছে ভিডিওতে। আর আমার ফুলগুলা এখনো মানে সবগুলা ফুটে নাই, একটু পরে সব ফুটে দেবে। দুধ সুন্দর বলক এসে গেছে। দুধ দেখেন কইমা অনেকখানি কমছে, বাতাস তো এই জন্য আসলে চুলায় জালও লাগে না, বলক আসে যে দেখাও যায় না। তো এই পর্যায়ে আমি যে চিনি দিয়ে দিলাম 1 বাটি। তো চিনি দিয়ে দিলাম এই কারণে, এখন চিনিটা অনেকে অনেকভাবে দেয়, আমি এখন দিয়ে দিলাম চিনিটা কিন্তু পানি ছাড়বো। তো দুধের জালে জালে পানিটা শুকাই যাবো গা, এই জন্য চিনিটা এখন দিলাম আমি। তো চিনি দিয়ে আর অনেকক্ষণ জাল করব। দুধ কিন্তু যত জাল হইব তত কিন্তু দই মজা হইব খাইতে। দুধটা দেখেন জাল দিতে দিতে একদম লাল হয়ে গেছে। আর দুধের যে সরটা ছিল, তো সর আমি লাইরা লাইরা দুধের সাথে একদম মিশিয়ে দিছি। সর কিন্তু আমি তুলি নাই, সরটা থাকলে কিন্তু দই খাইতে মজা লাগবে। তো আমি এখন একটা বলে ডাইলা নিব, যেহেতু আমার পাতিলের নিচে কালি। আমি একটা মিষ্টি দই নিয়ে নিছি, বাজার থেকে কিনে আনছি এই দইটা। তো আপনারা চাইলে টক দই দিতে পারেন, কিন্তু আমাদের এদিকে টক দই পাওয়া যায় না, এই জন্য আমি মিষ্টি দই দিলাম। তো 2 চামচ দই আমি এই যে এই দইয়ের সাথে মিশিয়ে দিব। আর দুধ আর দইটা আমি একদম লাইরা একসাথে মিশিয়ে নিব, আমার দুধটাও ঠান্ডা হয়ে যাব।
খুব সুন্দরভাবে মিশিয়ে নিব আমি। তো আমি খুব সুন্দরভাবে ফেটে নিছি, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর আপনারা চাইলে এই যে এই দইটা যে দিছি এটা আলাদা নিয়ে ফেটাইয়া তারপরে দিবেন, সুবিধা হইব বেশি। তো আমি এমনিতে দিয়ে খুব সুন্দরভাবে ফেটে নিছি দুধটা, কালারটাও লাল হয়ে গেছে। বিসমিল্লাহ করে মাটির পাতিলে দিয়ে দিলাম। বিসমিল্লাহ। দুধটার কালারটা শুধু দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। আজকে প্রচুর বাতাসে সব উড়াই নিয়ে যায়। দুধটা কিন্তু হালকা হালকা গরম আছে, একদম ঠান্ডা হয়েছে না পুরোপুরি। আমি এই যে একটা পলিথিন নিয়ে নিচ্ছি, বাতাসে দেখেন উড়াই নিয়ে যায়। তো আমার এটাতে ঢাকনা নাই, তো আমি পলিথিন দিয়ে এরকমভাবে রাবার দিয়ে দিব। তো এটা আর পইরা দেবো না, এটা আমি কম্বলের নিচে রাখা দিব। তো এটা লাড়া খাইলে আর পরবো না, তো কম্বলের নিচে রাখি, তারপরে দইটা বসুক, তারপরে দেখাইতেছে আপনাদের। আলহামদুলিল্লাহ দই খুব সুন্দরভাবে বসে গেছে। চলেন আপনাদের দেখাই কত সুন্দরভাবে বসে দই। দই কালকা বিকালে বসে গেছিল, তো গরম ছিল প্রচুর। বিকালে সন্ধ্যা বৃষ্টি হয়েছে, তো আমি না ফ্রিজে রেখে দিছি, কারেন্টও ছিল না। তো আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর যে হয়েছে, দই বসে গেছে কত সুন্দরভাবে। তো আমার দইয়ের উপরটা দেখেন একদম প্লেন। তো আমি দুধের যে ফেনা ছিল ফেনাগুলা ফালাই দিছি, তো এই কারণে একদম প্লেন দেখা যায়। আর ফেনাগুলা থাকলে আবার অন্যরকম দেখা যাইতো। হ্যাঁ, তো দেখেন কাইটটা দেখায় আপনাদের, মাশাআল্লাহ কত যে সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। এই যে দেখেন দুই কালার হয়েছে, এই যে শর্টটা উপরে বাইসা গেছে আর নিচে হয়েছে দুধ। তো আমি চিরা নিয়ে নিছি, আজকে দই চিরা খাবো যেহেতু দই আছে। আর আমার বাড়িতে দেখেন কি পরিমাণ মাছি, এই যে সাইডে ফাইডে জমিন, তো সব মাছি মশা তারপরে পোকামাকড় সব আমার বাড়িতে আসা করে। তো দই চিরা খাবো, যারা যারা খাইবেন চলে আসেন আমার বাড়িতে। তো অনেকদিন পরে দই চিরা খাইতেছি। আলহামদুলিল্লাহ দইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, গ্রামের একদম খাঁটি দুধ। আর এই যে খুব সহজ দই বানানো। তো আগে আমিও মনে করতাম যে অনেক কঠিন মনে হয় দই বানাইতে, তো এখন ভাবলাম, আমি আগেও বানাইছি 2বার 3বার, খুবই সহজ। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই খুব ভালো থাকেন।